সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে সুপারিশপ্রাপ্তদের উপর টিয়ারশেল ও জল কামান নিক্ষেপ করেছে পুলিশ। রাজধানীর শাহবাগ থেকে পদযাত্রা নিয়ে সচিবালয়ের দিকে যাবার সময় তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এদিকে রাজধানীতে সিএনজি অটোরিকশা চালকদের বিক্ষোভে চরম ভোগান্তিতে পড়তে হয় রাজধানীবাসীকে। আবারও জল কামান, আবারও টিয়ারশেল নিক্ষেপ প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগের সুপারিশপ্রাপ্তদের উপর। এক সপ্তাহের বেশি সময় ধরে রাজধানীতে আন্দোলন করছেন তারা। রোববার দুপুরের পর শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে যাত্রার এক পর্যায়ে পুলিশের বাধার মুখে পড়তে হয় তাদের। অবস্থান নেন ব্যারিকেডের সামনে। তাদের ছত্রভঙ্গ করতে জলকামানের পাশাপাশি টিয়ারশেল ছোড়ে পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে। পুলিশ আমাদের লাঠিচার্জ করছে, টিয়ারশেল দিছে, জলকামান নিক্ষেপ করছে। শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাইছি, তারা আমাদের দিবে না। কেন? আমরা কি চোর ছিনতাই রাহাজানি করছি? কার কাছে বিচার চাইবো বলো? সরকারকে কিছু বলতো, জনগণের কাছে আমরা বিচার চাই। এখানে হয়তো স্যাবোটাজ হইতে পারে, বাইরে থেকে কেউ এসে হয়তো উস্কানি দিতে পারে, এদেরকে ধরা হয়েছে। এখন ওরা যাচাই বাছাই করে যদি এরা আন্দোলনকারীর মধ্যে কেউ হয়ে থাকে আমরা ছেড়ে দেব। এদিকে মিটারে না গেলে করা হবে মামলা। বিআরটিএর এই সিদ্ধান্তের প্রতিবাদে রোববার সকাল থেকে রাজধানীর রামপুরা, কল্যাণপুর সহ কয়েকটি সড়ক অবরোধ করে সিএনজি চালকরা। যাত্রীকে জিজ্ঞাসা করে যদি বলে যে মিটারে যাই নাই, তাহলে আমাদের 50,000 টাকা জরিমানা, 6 মাসের জেল। এটা কিভাবে সম্ভব? মিটারে আমরা চালাইলে আমাকে পোষায় না। আমরা সব জিনিসের দাম বাড়তি। 12 টাকা থেকে গ্যাস ছিল, এখন গ্যাসের লিটার 43 টাকা। কোন গাড়ির মধ্যে মিটার থাকবো না, মিটার একবার কইলা ফালাই দিব, শেষ। অবরোধে চরম ভোগান্তিতে পড়তে হয় রাজধানীবাসীকে। পরে এই সিদ্ধান্ত থেকে সরে আসে বিআরটিএ। সিএনজি চালকরা প্রত্যাহার করেন অবরোধ। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।